শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন হলো আজ এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট রাকেশ সিং সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ট্রাফিকের আধিকারিকেরা ফিতে কেটে শিলিগুড়ির পুলিশ কমিশনার এই নতুন ভবনের প্রথম পা রাখেন। এই কার্যালয় থেকেই মাটিগাড়া থানার অন্তর্গত জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পার্শ্ববর্তী এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা। আজ এই ট্রাফিকের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিশুদের হাতে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের তরফ থেকে স্থানীয় অসহায় দরিদ্রদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। নতুন এই ট্রাফিক অফিসের উদ্বোধনের দিনকে স্মরণীয় রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। আজ শিলিগুড়ি থেকে প্রিয়াংশু চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অ্যাকচুয়ালি আমাদের বালাসন ট্রাফিক গার্ড খুবই ইম্পর্টেন্ট আছে আমার তরফ থেকে, কারণ বালাসন ব্রিজ আছে আর এটা তো মেইন এন্ট্রি পয়েন্ট আছে। বাগডোর থেকে ঢুকতে গেলে এটা ক্রস করতে হবে। আবার যা পুরনো ট্রাফিক টিওপি বিল্ডিং ছিল ওটা পুরনো গেছে, এটা সেদিন নতুন করেছে, নতুন ইনাগ্রেশন আছে। আপনারা জানেন এটা বিভিন্ন রকম কাজ চলছে এটা শিলিগুড়ি শহরের মধ্যে। বিভিন্ন রকম কাজ করাকালীন না ট্রাফিক ম্যানেজ করা খুব টাফ হয়েছে, তবুও আমরা ট্রাফিক ভালোভাবে ম্যানেজ করছিলাম। আশা করছি তার কাজগুলো শেষ হলেও আরও ভালো হবে। স্যার, এই ট্রাফিক গার্ডের নতুন ভি গ্রহণ করা হয়েছে, মানে একটু এর বিষয়ে যদি জানাতেন। পুরানো ট্রাফিক গার্ড পুরানো গেছে না, এটা সেদিন নতুন করেছে আমরা। বাচ্চাদের ব্যাগ আর কম্বল আমরা সবসময় করে আমরা শীতকালে এটা আমরা কম্বল দিই, এটা আর বাচ্চাদের দিই আমরা। এটা আমাদের কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম আছে আমরা ওটার মধ্যে। আজকে স্যার কত সিট বক্স এবং বাচ্চাদের ব্যাগ আচ্ছা 100 ঠিক আছে। অসুবিধা আস্তে তেমন কিছু হবে না। আপনারা ভালো করে জানেন শিলিগুড়িতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, বিভিন্ন জায়গায় ফ্লাইওভার, এলিভেটেড ফ্লাইওভার, ব্রিজ, রোড এক্সপেনশন চলছে। তো এমনিতেই রোড ন্যারো আছে আর ভেহিকুলার ট্রাফিক নর্মালি আছে, হয়তো স্লো ডাউন হতে পারে, বাট কোথাও আটকানো হবে না এবং পাবলিকের কোথাও কোনো হিন্ড্রেন্স না করে ভেহিকুলার মুভমেন্ট চলবে এবং ভিআইপিরাও আসবে। প্রোগ্রাম হবে, প্রোগ্রাম হওয়ার পরে ভিআইপি চলেও যাবে।